আমার নাম রিমি। বিয়ের পর আমি আমার স্বামীর পরিবারের সঙ্গেই থাকতাম। সংসারটা খুব সাধারণ ছিল। শ্বশুর-শাশুড়ি, আমার স্বামী আর তার ছোট ভাই। সবাই মিলে আমাদের পরিবার। আমার স্বামী রায়হান আমাকে খুব ভালোবাসতো। কিন্তু চাকরির কারণে তাকে প্রায় বাইরে থাকতে হতো। তার ছোট ভাই সজীবও প্রথম দিকে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। আমি তাকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতাম। কখনো সে বাজার থেকে কিছু আনতে বলতো। ভাবি আপনার জন্য নিয়ে এসেছি। আমি হাসতাম। ভালো করেছো। কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলাতে শুরু করলো। সে অকারণে আমার আশেপাশে ঘোরাফেরা করত। আমি কোথায় যাচ্ছি, কখন ফিরছি এসব নিয়ে প্রশ্ন করত। আমি বিষয়গুলো গুরুত্ব দিইনি। একদিন দুপুরে বাড়িতে আমি আর সজীব ছাড়া আর কেউ ছিল না। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ সজীব এসে বলল, ভাবি আপনার সঙ্গে একটা কথা আছে। আমি বললাম, কি কথা? সে এমন কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলল যা শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে বললাম, সজীব তুমি আমার দেবর, এ ধরনের কথা আর কখনো বলবে না। সে হেসে বলল, এত সিরিয়াস হচ্ছেন কেন? আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলাম। কিন্তু এরপর তার আচরণ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এক রাতে আমার স্বামী বাইরে ছিল। আমি নিজের ঘরে ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি জিজ্ঞেস করলাম, কে? সজীব বলল, আমি, একটু কথা আছে। আমি দরজা না খুলেই বললাম, কাল সকালে বলো। কিন্তু সে চলে গেল না। বরং দরজার সামনে দাঁড়িয়ে এমন কিছু কথা বলতে শুরু করলো যা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম তার উদ্দেশ্য ভালো নয়। আমি দৃঢ় গলায় বললাম, তুমি এখন এখান থেকে চলে যাও। আমি তোমার ভাইকে সব বলে দিব। তখন আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু সেদিন আমি আর ভয় পেলাম না। আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ফোন করলাম এবং সবকিছু জানালাম। রায়হান প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি দরজা খুলবে না, আমি এখনই বাড়িতে ফোন করছি। সেদিন রাতেই বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হলো। সজীব প্রথমে সব অস্বীকার করেছিল, কিন্তু আমি তার আগের আচরণগুলোর কথাও সবাইকে জানালাম। শেষ পর্যন্ত পরিবার বুঝতে পারলো বিষয়টি এড়িয়ে যাওয়ার মতো নয়। এরপর আমি কিছুদিনের জন্য আমার মায়ের বাসায় চলে গেলাম। অনেকেই বলেছিল পরিবারের মধ্যে এসব কথা ছড়িয়ে দিলে সমস্যা হবে। কিন্তু আমি বলেছিলাম, সমস্যা তৈরি করেছে যে দায় তার। সত্যি বলার জন্য আমি দায়ী নই। সেই ঘটনার পর আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছি। সম্পর্কের নাম যতই কাছেরই হোক না কেন, নিজের সীমা ও নিরাপত্তার অধিকার সবারই আছে। আর কেউ যদি সেই সীমা অতিক্রম করার চেষ্টা করে তাহলে চুপ করে সহ্য করা নয়, বিশ্বস্ত মানুষকে জানানো এবং প্রয়োজনীয় সাহায্য নেওয়াই সাহসের কাজ। আজও সেই সময়ের কথা মনে পড়লে ভয় লাগে। কিন্তু নিজের সিদ্ধান্তের জন্য আমার কোনো আফসোস নেই। কারণ সেদিন আমি একটা দরজা শুধু বন্ধ করিনি, আমি আমার নিজের নিরাপত্তার জন্য দাঁড়িয়েছিলাম।